মুসলমানের জান আর মুসলমানের মাল মুসলমানের নিজের নয়, সম্পূর্ণ আল্লাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আল্লাহ মুমিনের কাছ থেকে কিনে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তার জানকে এবং তার মালকে জান্নাতের বিনিময়ে। আল্লাহ বলছে তোর জান আর তোর মাল আমি দুটি কিনে নিয়েছি, তুই জান মাল আমাকে দিবি আর আমি তোকে বিনিময়ে টাকা পয়সা দিব না, জান্নাত দিব। জান্নাতের বিনিময়ে আমি কিনে নিয়েছি। কার কাছে কিনেছে? কাফেরের কাছে লয়, মুশরিকের কাছে লয়, ফাসেকের কাছে লয়, জালেমের কাছে লয়। আর আপনার কিনা মুশরিক কাফির এদের মুনাফিকের কাছে নয়, কিনেছে মমিনের কাছ থেকে। তুই মমিন? হ্যাঁ আমি মমিন, আমি মমিন, আমি ইমানদার। আল্লাহ বলছে তোর জান মাল আমার, এবার তোর কাছে আছে আমানাত, তোর কাছে আছে আমানাত। ফালা তাকরাবু ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোর জিন্দেগিটাকে আমার রাস্তায় ব্যয় করতে হবে। আমানতের এক তিল পরিমাণ যদি খিয়ানত করে দাও, কঠিন কিয়ামতের দিন জবাব লাগবে। কেমন? এবার বুঝাবার জন্য বলছি, কথাগুলো বুঝার চেষ্টা করেন। আমি বলিনি যে বুখারী মুসলিমে এরকম আছে, শুধু আপনাদেরকে অনুসূচনা দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলছি। আল্লাহ ডাকছে একজনকে, আয় হাবিবুর রহমান এসো, তোমার জীবনের হিসাবটা দাও, মালেরটা পরে হবে। একদিনের নিচে মনে করেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন তোমাকে আমি 70টা বছর দিয়েছিলাম পৃথিবীতে নিঃশ্বাস নিতে। প্রতি বছরে 12টা মাস ছিল, প্রতি মাসে 30টা দিন ছিল, প্রতিদিনে 24টা ঘন্টা ছিল, প্রতি ঘন্টায় 7টা মিনিট ছিল, প্রতি মিনিটে 7টা সেকেন্ড ছিল। তুমি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড করে হিসাব দিতে শুরু করো। দিতে 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 তুমি আমাকে 70 বছর পুজিয়ে দাও। জিন্দেগিটা কোন জায়গায় ব্যয় করেছো? এবার আল্লাহ বললেন মনে করেন আজকের জন্যে তুমি বলো যে 24 তারিখে ফেব্রুয়ারি কিংবা 25শে ফেব্রুয়ারি তুমি কি করেছো। আমি বলতে শুরু করলাম, আল্লাহ ফজরের সালাত পরে ঘুমিয়ে গেছিলাম, সারা রাত জলসা শুনেছি, উঠতে আমার 10টা বেজে গেল। নাস্তা করলাম, মাঠে গেলাম, কাজে গেলাম, দোকানে গেলাম, জোহরের সময় ফিরলাম, আর একটু আমি রেস্ট করলাম, এরপরে আসরের পর দোকান খুললাম কিংবা মাঠে গেলাম। আল্লাহ বলছে চলো আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো। বলতে বলতে সারা দিনটা মসজিদ আর ঘর করে কাটালাম। এরই মাঝে রাস্তায় যেতে যেতে দেখছি জুয়ো চলছে কিংবা তাস চলছে। ওই জায়গায় গিয়ে শুধু একবার দাঁড়িয়েছি, 30 সেকেন্ড, 1 মিনিটও নয়। আল্লাহ ওখানে একবার দাঁড়ালাম, শুধু আল্লাহ বলে দিলে কেন কেন, মানে বিশ্বনবী বলছেন তোমার গাড়ির চাকা জমে গেল, আর তুমি জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ফালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। ওরে আমার লোক, মুমিন লোক,
তোদেরকে যারা আমি জান মাল কিনে নিয়েছি, আমার জানটা পৃথিবীতে হাটে ঘাটে মাঠে বাজারে দোকানে ক্ষয় করবি, খবরদার যেখানে প্রকাশ্যে দিনের বেঈমানি কাজ চলছে, কাবিরা গোনা চলছে, জুয়া চলছে, তাস চলছে, লুবু চলছে, দাবা চলছে, লুচ্চামি চলছে, বেশ্যাগিরি চলছে, সুদ চলছে, ওই জায়গায় মুমিন তুমি দাঁড়াবে না, ওই জায়গায় তোমার দাঁড়ানো নিষেধ। আমি কোরআনে বলে দিয়েছি, অথচ তুমি ওখানে 30 সেকেন্ড ক্ষয় করে দিয়েছো। আল্লাহ একবার বলবে কেন? নবীজি বলছেন, উম্মত তুমি জেনে নাও তোমার চাকা জমে গেছে। এটা জানের হিসাব, মালের হিসাবও এরকম লাগবে। আল্লাহ মাদ্রাসায় দিয়ে দিয়েছি 10,000, ঠিক আছে। মসজিদে 20,000, ঠিক আছে। এতিম মিসকিনকে দিয়েছি 50,000, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি বলেছি মালগুলো ওখানেই দাও। হুট করে বলে দিলে পূজার চাঁদা চাইছিল, মাত্র 2 টাকা দিয়েছি। কেন? বাস জমে গেল, চাকা জমে গেল, আর আগে বাড়বে না। অতএব ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি মুমিনের জান, মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আমি যেখানে যেখানে ব্যয় করতে বলবো সেই সেই জায়গাতে মুমিনের জান আর মুমিনের মালকে ব্যয় করো, ব্যয় করো। কিন্তু আমরা উল্টা জায়গায় ব্যয় করি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ কত বড় কথা বললেন। রব্বুল আলামিন বলছেন যে আমি তোমার জান মাল কিনে নিয়েছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তুমি আল্লাহর রাস্তায় কতল করো। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, প্রয়োজন হলে তুমি নিজের মাথা দাও, না হলে কারো মাথা নাও। মেন হচ্ছে আমার দ্বীনকে বাঁচাতে হবে। আমি আমার দ্বীনের জন্যে তোমাদেরকে পাঠিয়েছি। হে মুমিনের দল, যে দিক থেকে আমার দ্বীন বাঁচবে ওটাই করতে হবে। প্রয়োজনে তোমার জান যাবে, প্রয়োজনে তুমি জান নেবে, থাকতে হবে আমার দ্বীন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিবাইয়ুকুমুল্লাযী বায়াতুম বি, কে এমন আছো আমার সঙ্গে ব্যবসা করবে, আমি তার সঙ্গে বিজনেস করতে রাজি আছি, আমি তাকে আপনার শেয়ার পার্টনার নেব, সে আমার সঙ্গে বিনিময়ে বিজনেসে বসবে। আমি এটা ওয়াদা করেছি, তওরাতে করেছি, ইনজিলে করেছি, কোরআনেও করেছি। হে মুমিন, তোমার জান মাল আমার, আর আমি দিয়ে দিব তোমাকে জান্নাত। অতএব মুমিন, তুমি নিজের মালের ব্যাপারে নিজেকে স্বাধীন মনে করিও না, আর নিজের জানের ব্যাপারেও নিজেকে স্বাধীন মনে করিও না। কিন্তু আমরা জানমালের ব্যাপারে উদাস উদাস উদাস, খেয়ালই নেই। আমাদের কি হয়, একটা ভিখারি এসছে, 1 টাকা চাইছে। সকালে বাজারে গেছেন, একটা ভিখারি এসছে, ওকে 1 টাকা চাইছে, ধুমকিয়ে দিলেন, যা তো হামাকাই খুচরা খাজরা না এসে বিরক্ত করে, বকলেন। আর বন্ধু ওকে নিয়ে হোটেলে ঢুকে, মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি সিঙ্গারা ল্যাংচা চমচম করে 200 টাকা খরচা করে দিলেন।
কোনটা আল্লাহর কাছে জমা হবে আর কোনটা খরচার খাতায় জমা হবে, খরচা লাগবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এটা আমাদের জ্ঞানের খাতায় কোলাইছে না। জি, এটা জ্ঞানের খাতায় কোলাইছে না। বিশ্বনবী বললেন, মোতার প্রান্তে আমাদের মুসলিমদেরকে, কোরআনকে পৃথিবী থেকে উৎখাত করার জন্যে আপনার কিনা বেঈমানেরা এসে হাজির হয়ে গেছে। এবার চলো মুসলিম সৈন্য রেডি হও, অভিযান চলছে তবুকে, নাই কোনো অস্ত্র নাই কোনো শস্ত্র, তোমরা নিজের নিজের মাল জমা করো। যখনই নবীজির ঘোষণা হলো, নিজের নিজের মাল এনে সাহাবীরা মসজিদে নববীতে জমা করছেন। সেই সাথে মেয়েরা তাদের মাল দিতে রয়েছেন, নাকের কানের খুলে দিচ্ছেন। একদিকে সাহাবীরা নিজের ঘরে টুকরি করে খুরমা, খেজুর যা কিছু রয়েছে রসুলের কাছে হাজির করছেন। এই অবস্থা যখন চলছে, আব্দুল্লাহ জুলবাদাজাইন একটা সাহাবীর নাম। এই সাহাবীটা কেমন সাহাবী? এর আব্বা মারা গেছে, মা বিধবা, চাচার কাছে মানুষ হয়েছে, আর চাচার মালের ঢেরি লেগে আছে। চাচা শুধু ঈমান আনার কারণে, চাচা বেঈমান, ভাইতিজা ঈমান এনেছে, তাই বাড়ি থেকে তাকে নাঙ্গা করে বের করে দেওয়া হয়েছে। তাকে এমনকি একটা লুঙ্গিও দেওয়া হয়নি। ওই ছেলেটা যখন বের হয়ে যায়, মা একটা কম্বল ঝুড়ে দিয়েছিল, অর্ধেক কম্বল কোমরে পড়েছে, অর্ধেক গায়ে নিয়ে রসুলের দরবারে হাজির হয়েছেন। মসজিদে নববীতে আসহাবে সুফা, যে সাহাবীদের কোনো ঘর বাড়ি ছিল না, সংসার ছিল না, জমি জায়গা মাল ধন কিছুই নাই, মসজিদে একদিন নয়, দুদিন নয়, 7 দিন, 10 দিন, 20 দিন উপোস পড়ে থাকতো। সাদাকার খেজুর আসতো, হাদিয়া আসতো, তাই খেয়ে তারা জীবন যাপন করত। আব্দুল্লাহ সম্ভ্রান্ত ঘরের ছেলে, মাল্লার ঘরের ছেলে, শুধু কালেমা আনার কারণে আব্দুল্লাহকে গিয়ে আসহাবে সুফাদের মধ্যে রয়েছে। আর যখন মসজিদে নববীতে মালের ইবাদত শুরু হয়ে গেছে, দানের ইবাদত শুরু হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমারটা নেন, ইয়া রাসূলুল্লাহ আমারটা নেন, আব্দুল্লাহ একবার করে উঠছে আর একবার করে বসছে, মনে মনে ভাবছে, গায়েরটা দিলে গা খালি, নামটা দিলে পাছা খালি, আমি কোনটা দিব রে? আজকে কি এই প্রতিযোগিতায়, এই লিস্টে কি আমার নামটা আসবে না? একটা খেজুরও নাই, জয়মালের উপরে খেজুরটা রেখে দিই। এত আফসোস, মনের ভিতরে জোয়ার ভাটা চলছে। এমন সময় আব্দুল্লাহ থাকতে না পেরে রসুলের কাছে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের মালের প্রতিযোগিতাতে আমি আব্দুল্লাহকে শরীক হতে মন যেছে, কিন্তু আমার কাছে কোনো মাল নাই যেটাকে দিয়ে আমি শরীক হব। অনেক ভেবে চিন্তে একটা জিনিস খুঁজে পেয়েছি। দয়ার নবী গো, যদি আপনি কবুল করলেন তো কাজে লেগে যায়। বলে কি? বলে আমি আমার জানটাকে আল্লাহকে দিয়ে দিতে চাই। বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ কবুল, তুমি রেডি হয়ে যাও। এবার তবুকের ময়দানে যখন সৈন্যরা যেতে শুরু করলেন, আব্দুল্লাহকে রসুলের কাছে দোয়া নিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অভিযানে বের হয়ে গেলাম। বিশ্ব নবী আব্দুল্লাহর ঘাড়ে হাত রেখে বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহর রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ চিৎকার মেরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো শহীদ হওয়ার জন্য এসেছি, আর আপনি যদি আমার রক্ত হারাম করে দেন তাহলে আমি কেমন
করে শহীদ হব দয়ার নবী গো। এমন সময় বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ রে, ইসলামের ব্যাপারে তোমার যা ত্যাগ আছে, তুমি বিছানায় মরলেও শহীদের দলে উঠবে। ওই আব্দুল্লাহ তবুকের প্রান্তে খোলা আকাশের নিচে কয়েকদিন মহড়া থাকার কারণে কঠিন জ্বরে আক্রান্ত হয়ে জীবনের মতো পৃথিবী থেকে বিদায় নেন। আল্লাহর নবী আব্দুল্লাহ জানাজা পড়লেন, আব্দুল্লাহর লাশকে কবরে রাখলেন, আর আল্লাহকে বললেন, আল্লাহ আজকে রাত্রি পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। সবাই যে স্টেজ থেকে পালালো জি না, ওই যে ও তাহলে হয়ে গেছে, আপনারা আমি থাকলে হবে। কুড়ি দাও গো, উঠি দাও। বাংলাদেশিকে নিয়ে আসেন। আমার 12টা পর্যন্ত না, 12টা পর্যন্ত, তারপরে তো কিছু খালে কালেকশন করবো। খুব শুনেছি, ওইগুলো শুনে মনটা ভরলো না। ওই ফাঁকা জায়গাতে আপনি আমি গিয়ে বসবো, যে আপনি বাংলাদেশকে নিয়ে আসেন, আমি 12টা ছাড়বো না, খালি কালেকশন করবো, 12টা পর্যন্ত বায়ন করবো, কালেকশন করবো। ওনাকে আনেন, ওরা আবার সোনো পাউডার পরে বাংলাদেশের লোক, 1.5 ঘন্টা লাগে, আর আমরা ঘুম থেকে উঠেই দৌড়ি। হ্যাঁ জি, কি বললেন? জি, তো না না, একটা অত দিল আমার ছোট লাই, 12টা চালাবো একটা ছোট দিন। ছি ছি ছি, আমি বেশি দিতে চাইছি, ওরা কম নিতে চাইছে। তো আমি যে কথাটা আমি আসলে আপনাদেরকে আমার মনের কথাটা বলছি না। দীর্ঘ 18-19 বছর জালসা করছি বলে চালাতে পারছি, কিন্তু মানুষ তো, আমি তার ফেরেশতা নয়, আমারও তো অসুখ বেসুখ আছে। গত 2 দিন আগে জ্বরে আক্রান্ত ছিলাম, তাছাড়া নূর মোহাম্মদের গলা বসে না, এত কষ্ট এই জায়গায়, ব্যথার ওষুধ খেয়েছি তাও থামছে না। তো প্রতিদিন আপনাদের একদিন, আমার প্রতিদিন। তো আমাকে কেউ ভালোবাসে না, এটা আমি জানি, কারণ আমাকে যদি কেউ ভালোবাসতো তো বলতো, হুজুর আপনার যখন অসুখ তা যান 1 ঘন্টায় আজকে বলেন। খুব কম লোক ভালোবাসে জি। তো না, এটা কথা নয়, এটার নাম ভালোবাসা নয়। আল্লাহ ভালো তো বাসি সবাইকে রে বা, কেন বলতে হয় না, কষ্ট দিতে হয় না মানুষের মনে। মানুষ যখন বলে যে আমার অসুস্থ, তো আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টা কম বলে। মাদানী ভাই তো বলে গেলেন আপনি 12টা পর্যন্ত চালান, তারপরও তো আমি খানিক চালাবো ইনশাল্লাহ। আপনি বাংলাদেশিকে নিয়েছেন তো কি বললাম, যে আব্দুল্লাহর চিন্তা ভাবনাটা দেখেন, যে আমার জানটা লেগে যাক। তো আল্লাহ রসুল কি দোয়া দিলেন কবরে দেওয়ার পর, এই আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমি রাজি হয়ে যাও। আচ্ছা, এখানে গাড়ির ড্রাইভার কে কে আছেন? 4 চাকা নয়, 2 চাকাও হলে কে কে মোটরসাইকেল চালাতে পারি? হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, গাড়ি কোনো দিন আপনার কাছ থেকে গিয়ার চায় যে আমাকে এই গিয়ারটা দেন? কিন্তু দক্ষ ড্রাইভার গাড়ির গতি এবং রাস্তা দেখে বুঝে নেয় যে এখন কোন গিয়ারটা চাইছে, গাড়িকে এখন কোন গিয়ারটা লাগবে। তো এইটা হলো সাহাবীদের চিন্তা চেতনা। ওরা চোখে দেখে বুঝতে পারতো যে আল্লাহ এখন আমার কাছ থেকে কি চাইছে, আমার জানটা চাইছে না আমার মালটা চাইছে, ওরা বুঝতে পারতো। আর আমাদেরকে জালসা করে করে গরম করতে হচ্ছে কি হচ্ছে না, কিন্তু ওদের ওটা ছিল না, কারণ ওরা দিনের দক্ষ ড্রাইভার ছিল। তবে এখনকার ছেলেকে মাশাআল্লাহ বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ি কবে যেতে হবে, ঠিক আছে নাকে বলবো না মুখে বলবো, দেখেন ও বললে ছেড়ে দাও, ই দিলে ছেড়ে, খেয়েছি আমি, একে ঝাল লেগেছে, ই পানি খাওয়াইছে, কত
ওই যে কি একটা গান আছে গো, ভুলে গেলাম। তো যাই হোক, পরে হচ্ছে। তো সাহাবীরা বুঝতে পারতেন। একটা ঘটনাতে আপনারা বুঝে নেবেন। ওহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার বর্মা পরেছিলেন, শরীরটা ভারী ছিল। জি, এমন সময় আল্লাহর নবী মহড়া দিচ্ছেন। মাঝে দুটো কথা বলেনি, বক্তব্য বন্ধ করে। আপনারা দোয়া করবেন, রমজানে ইনশাআল্লাহ সাহারি মক্কায় গিয়ে খাবো। টিকিট হয়ে গেছে আমাদের। আমরা 9 তারিখ সকালে উঠে যাচ্ছি, 10 তারিখে ওদের সাহারি হবে, 11 তারিখে রোজা হবে সৌদিতে। তো যদি কেউ উমরা করতে চান বা হজ, মক্কা মদিনার ইতিহাসে এই ওহুদের কথাটা বললি আমার চোখে পানি আসে। যতবার ওহুদের প্রান্তে গিয়েছি, মানে আমি যে সব জানতা তা নয়, আমাকে কানে ধরে পড়াবে 20 বছর এরকমও আছে। তো একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে, এটা দামি কথা, মাঝে বলে নিচ্ছি, ভুলে যাব। আমি যখন ওহুদের প্রান্তে যাচ্ছি আস্তে আস্তে, আমার সঙ্গে কাফেলাতে 63টা লোক আছে। তো যতই আরবি জুব্বা পরে থাকুক, চেহারাতে বাঙালিদেরকে বাঙালি মনে হবে, বিহারিদেরকে বিহারি মনে হয় খানিকটা। আবচ্ছন্ন লাগে কি লাগে না? লাগে। বিহারিরা যত দামি কাপড় পরুক না কেন, গলায় গামছাটা লিবি ওরা, তাতে মন্ত্রী হোক আর মিনিস্টার হোক। তো ঠিক ওই রকম আমি দূরে থেকে আমার এক বন্ধুকে বলছি যে ওহুদের কবরের পাশে মদিনা ইউনিভার্সিটির ছাত্রদেরকে ডিউটি দেওয়া হয় যে তুমি এখানে কথাগুলো বলবে। তা আমি অনেক দূর থেকে যেছি, আর আমার সাথীটাকে বলছি, দেখে ছেলেটাকে আমাকে বাঙালি মনে হচ্ছে, আবার বাংলাদেশিও মনে হচ্ছে। তোর কাছে গিয়ে প্রথমেই বাংলা বললাম যে আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি বাংলাদেশ, টাঙ্গাইল। আমরা তাহলে ঠিকই ধরেছি। বলছে আপনাদের বাড়ি? বলে আমাদের বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ, ভারত। তো টাঙ্গাইল পড়াশোনা কোথায় করেছেন ভাই? বলছে পড়াশোনা করেছি যাত্রাবাড়ি মাদ্রাসায়, এখন মদিনাতে MA করছি। তো কী নিয়ে MA করছেন? বলছে হিস্টোরি নিয়ে MA করছি। আমরা আসল লোক পেয়ে গেছি, যে লোক খুঁজছিলাম ওইটাই পেয়েছি। কারণ ইতিহাস যারা পড়াশোনা করছে তারা বেশি বলতে পারবে, আসমাও রিজাল নিয়ে যারা পড়বে তারা ফতোয়া বলতে পারবে, আর যারা তফসির নিয়ে পড়বে তাহলে কোন কোরআনের আয়াতটা কীভাবে নাজিল হয়েছে ওরা বলতে পারবে। তো হিস্টোরির মাল খুঁজছিলাম, এতদিন তো পেয়েছি। তো আমি তখন বললাম আমার মামার নাম করে, যে নিজের মামা, ওনাকে চেনেন? বলে হ্যাঁ, উনি আমার শিক্ষক বাংলাদেশের। অনেক পরিচয় হলো। যে তারপর আমি বললাম যে এই 60টা কাফেলায় আমার লোক আছে, এরা বাঙালি, এদেরকে ওহুদের যুদ্ধটা একটু বলে দেন। এমন করে বলছে আমির হামজার লাশটা কোথা ছিল, হানজালার লাশটা কোথা ছিল, কোন দিক থেকে ওয়াইসি আমির হামজার কলিজাটা বের করেছিল, হিন্দা কোন দিক থেকে এসেছিল, এবং কাফেররা কোন দিক থেকে এসেছিল, কোন জায়গায় গিরিপথে ছিল। সেই দিন আমার আবার ক্লাস হলো ওর কাছে। যেমন আজকে বললাম মাদানির কাছে আমার ক্লাস হলো, ওই আয়াত দুটো আমি অনেক তফসির করেছি, আজকে নতুন তফসির পেলাম। তো ওই রকম ধরনের গোটা জায়গাটা কয়েকবার জোয়াতে আমার চোখে জল জল করে ভাসছে। যখন আমি বলি দেখেছি অনেক হাজি অঝর নয়নে কাঁদে। আমির হামজার লাশ তো 50 বছর আগে বেরিয়ে গিয়েছিল, টকটক করে রক্ত পড়ছিল, তাকে স্থানান্তরিত করা হয়েছে। এখন সবগুলোকে এক জায়গায় করে দিয়ে দুটো কবরে, গণ কবর বলা হয়, একটাতে 14টা আছে, একটাতে 56টা আছে, 70টা শহীদকে এক জায়গায় রেখে ঘেড়ে দিয়েছে। তারপর ওখানে বেদাত শির করছে, যে যা করছে, পুলিশে অনেক অবসর আছে, সেটা আমি বলছি না। মধ্যখানে আমি শুধু এতটুকু এলান করলাম, যদি সহিভাবে হজ উমরা করবেন তো যোগাযোগ করিয়েন। জীবনে 10,000 20,000 টাকা বেশি লাগুক, কিন্তু জাহেলের সঙ্গে যেন না। আপনার গ্রামে জুমার দিন একটা গরিব মৌলানা এসেছে, আর একটা বিরাট বড় কোম্পানি এসেছে, কাকে আপনি মিম্বারে তুলবেন আর কার পেছনে নামাজ পড়বেন? তো এখান থেকে বুঝে নিতে হবে হজ আর উমরা হলো ইবাদত। ইবাদত করতে গেলে আলেমের পেছনে করতে হবে, জাহেলের পেছনে যেন না। সমস্ত কিছু আপনার শেষ হয়ে যাবে, পয়সা টয়সা কিন্তু আসলে কিছুই হবে না। এটা একটা এলান করলাম। দ্বিতীয়, কোনো ভালো মেধা ছেলে যদি আমার মাদ্রাসায় পড়তে চান, আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি, দায়িত্ব নিচ্ছি, এবং সেই মাদ্রাসায় যদি পড়তে চান, জামাতের কোনো ছেলে হলে দক্ষ শিক্ষক
শিক্ষক দিয়ে তাদেরকে পড়াশোনা করা হবে এবং তাদেরকে সুন্দরভাবে দিনী শিক্ষার একটা ব্যবস্থা করা আছে। যোগাযোগ করবে আমার নাম্বারে, ওটা বলে দিলাম।